আসসালামু আলাইকুম, ফারজানাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি কিভাবে হিসাব করে সংসারে খরচ চালাই এবং টাকা সঞ্চয় করার কিছু সহজ উপায় আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমত, টাকা জমানোর জন্য কিন্তু মস্ত বড় আয়ের প্রয়োজন হয় না, এটা আসলে একটা অভ্যাসের ব্যাপার। চলুন আপনাদের কিছু সহজ ট্রিক্স শিখিয়ে দেই। মধ্যবিত্ত পরিবারে আমরা গৃহিণীরা হলাম ঘরের আসল চালিকা শক্তি। টাকা বাঁচানোর আসল ম্যাজিকটাই কিন্তু রান্নাঘরেই লুকিয়ে আছে। একটা সংসারে অপচয় যেমন রান্নাঘরে লুকিয়ে আছে, তেমনি আবার সবচেয়ে বেশি টাকা বাঁচানোটাও কিন্তু এই রান্নাঘর থেকেই সম্ভব। আমরা অনেকে কোনো পরিকল্পনা ছাড়া হুট করে কাঁচা বাজারে চলে যাই। দয়া করে এই ভুলটি কিন্তু একেবারে করা যাবে না, কারণ দেখা যায় যে হয়তো ঘরে কিছু সবজি এখনও রয়েছে, কিন্তু বাজারে গিয়ে আবারও সেগুলো কিনে আনা হলো, যার ফলে আগের সবজিগুলো পচে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। এতে কিন্তু অপচয় হলো। অপচয় কিন্তু একেবারেই করা যাবে না। সো বাজারে যাওয়ার আগে বা পাঠানোর আগে ভালো করে ফ্রিজ খুলে দেখবেন কি আছে কিনে, আর অবশ্যই বাজারে ফর্দ লিখে নেবেন। দ্বিতীয় ট্রিক্সটা হলো, অবশ্যই আপনারা সিজনাল সবজি ও ফল কিনবেন। অসময়ে সবজি ও ফল অতিরিক্ত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। সিজনাল ফল সবজির দামেও কম, তাজা এবং পুষ্টিকর। প্রতিদিনের রান্নাবান্না থেকে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে 20 থেকে 50 টাকাও বাঁচাতে পারেন, মাস শেষে সেটি 1000 টাকার নোট হয়ে কিন্তু আপনার হাতে জমে থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো, বাচ্চাদের বাইরে ফাস্টফুড চিপস খাওয়া বায়না কমাতে ঘরে পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়া। এতে বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকবে। আরেকটি ট্রিক্স হলো, যেটি কিন্তু না বললেই নয়, ঘরের লাইট ফ্যান অযথা জ্বালিয়ে রাখবেন না। কাজ শেষে লাইট ফ্যান অবশ্যই বন্ধ করে রাখবেন। অযথা জ্বালিয়ে রাখলে কিন্তু মাস শেষে কারেন্টের বিল আকাশ ছোঁয়া করে তোলে। আমরা গৃহিণীরাই সংসারে কাজ শেষ করে দিনে 2-2.5 ঘন্টা অলস সময় পার না করে ছোটোখাটো কোনো উদ্যোগের কথা ভাবতে পারি। এই যেমন সেলাইয়ের কাজ, হোমমেড খাবার, কেক, মিষ্টি, আচার বানিয়ে ফেসবুক পেজের মাধ্যমেও বিক্রি করতে পারি। এছাড়া বাড়ির আঙ্গিনা বা ছাদেও সবজি ফল চাষ করতে পারি। তাহলে আর দেরি কেন, আজ থেকে আপনারা শুরু করে দিতে পারেন। আমার এই সহজ কথাগুলো যদি আপনাদের একটু হলেও উপকার আসে বা মন ছুঁয়ে যায়, তবে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।